টিভি স্ক্রিন হোক বা সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড, মোবাইল খুললেই এখন একটা বিজ্ঞাপন সবচেয়ে বেশি চোখে পড়ছে। 10 মিনিটেই সমস্যার সমাধান, প্রেমিক বা প্রেমিকাকে বশী করো, কিংবা এক রাতেই ভাগ্য বদলের নিশ্চিত গ্যারেন্টি। একের পর এক আধুনিক ডিজিটাল অ্যাপ এবং প্ল্যাটফর্ম এখন কোটি কোটি মানুষের ভাগ্য নির্ধারণের ঠিকাদারি নিয়ে বসেছে। হাজার হাজার টাকা হাতিয়ে দাবি করা হচ্ছে আপনার সমস্ত সংকট নাকি এক তুড়িতেই গায়েব হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, প্রযুক্তির এই যুগে দাঁড়িয়ে হাজার বছরের প্রাচীন এই চর্চার নামে যা চলছে তা কতটা বিজ্ঞানসম্মত, আর কতটা স্রেফ পকেট কাটার ফাঁদ? ডিজিটাল জ্যোতিষের এই রমরমার আসল সত্যিটা আসলে কি? আজ আমরা অনুসন্ধান করব এই ডিজিটাল জ্যোতিষ অ্যাপগুলির পেছনের অন্ধকার জগৎ এবং জানবো কিভাবে আপনি নিজেই যাচাই করতে পারবেন কারা আসল আর কারা স্রেফ জালিয়াত। চোখ রাখুন আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। ধরুন একজন জ্যোতিষী, যিনি এই মাত্র আপনাকে মহা বিপদ সম্পর্কে সতর্ক করলেন। তার নিজের একটি রত্নপাথরের দোকানও রয়েছে এবং আপনার ভয়টাই তার সবচেয়ে বড় পণ্য। কিন্তু এই তদন্ত শুধু প্রতারণের গল্প নয়, এটা একটা গভীর প্রশ্নের তদন্ত। বিশ্বাস কখন ব্যবসা হয়ে যায় এবং সেই ব্যবসা কখন শোষণে রূপান্তরিত হয় জানেন? এসব পরে বলবো, তার আগে একটা প্রশ্নে আসি। কেন শিক্ষিত মানুষরাও জ্যোতিষে বিশ্বাস করে? মনোবিজ্ঞান এই প্রশ্নের একটা সরল উত্তর দেয় এবং সেই উত্তর বিশ্বাসীদের বোকা বলে না, অনিশ্চয়তা। মানুষ যখন জানে না সামনে কি আছে, সে একটা কাঠামো খুঁজতে শুরু করে। জ্যোতিষ আমাদের সেই কাঠামো দেয়। শনি চলছে তাই কষ্ট হচ্ছে, এই ব্যাখ্যা অনেকের কাছেই একটা দুর্ভাগ্যের, এর চেয়ে অনেক বেশি সহনীয়। কনফার্মেশন বায়াস, আমরা যা বিশ্বাস করতে চাই তার প্রমাণ খোঁজার চেষ্টা করি। ভবিষ্যৎবাণী মিললে সেটা মনে থাকে, আর না মিললে ভুলে যাই। সামাজিক চাপ, বিবাহের পুষ্টি না মেলালে পরিবারের যা হয় সেটা কি আদতেই বিশ্বাস? সেটা আসলে পালন। এই তদন্ত এই বিশ্বাসকে আক্রমণ করতে আসেনি, কিন্তু একটা প্রশ্ন করতে এসেছে, যেটি হলো এই বিশ্বাসকে কিভাবে ব্যবহার করা হচ্ছে। এবার সেই প্রশ্নের উত্তর। অনেক জ্যোতিষী তাদের পেশাকে সেবা হিসেবে দেখেন, সৎ, সংযত। কিন্তু একটা নির্দিষ্ট অংশ, বিশেষত টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত, তারা একটি 3 ধাপের মডেল ব্যবহার করে। কি সেই মডেল? ধাপ 1, ভয় নির্ণয়। আপনার জন্ম তারিখ, সময়, স্থান, তারপর প্রথম 5 মিনিট প্রশ্ন। আসলে এটা ভয় নির্ণয়, কোন বিষয় আপনি সবচেয়ে বেশি উদ্বিগ্ন। ধাপ 2, ভয়কে আরো তীব্র করা। শনির সাড়ে চলছে, আগামী 18 মাস বিপদ, রাহু কেতু অবস্থান খুব খারাপ, পরিবারে অসুস্থতাও আসতে পারে। ভয় এখন নির্দিষ্ট, সময়সীমা আছে, বিপদ আসন্ন। ধাপ 3, সমাধান বিক্রি। একটি মাত্র উপায়, 14 রতি ওজনের আসল পান্না আমার কাছেই আছে বিশ্বস্ত জায়গা থেকে, এবং সেই পান্না কলকাতার বাজারে যার দাম কম করে 8,000 টাকা। কিন্তু আপনি একটু খোঁজ করে দেখবেন তার আসল মূল্য 200 থেকে 300 টাকা, আদতে যেটা কাঁচের। কিন্তু এটা শুধু রাস্তার পাশের এক জ্যোতিষীর গল্পই নয়, কারণ এই ব্যবসার সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি জানেন? আজকের টেলিভিশন। ভারতে বর্তমানে 50টিরও বেশি জ্যোতিষ কেন্দ্রিক টিভি চ্যানেল সক্রিয়, দৈনিক সম্প্রচার, লক্ষ লক্ষ দর্শক। আর এই চ্যানেলের অনেক বিশেষজ্ঞ জ্যোতিষীর নিজস্ব বা অ্যাফিলিয়েটেড রত্ন পাথরের দোকান রয়েছে। টিভিতে তিনি আপনাকে পান্না কেনার পরামর্শ দিচ্ছেন, তার নম্বর স্ক্রিনে আসছে, আপনি ফোন করছেন, কিন্তু আপনাকে তার দোকানে পাঠানো হচ্ছে। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কখনোই দর্শকের সামনে তুলে ধরা হয় না, কারণ জানানোর কোনো আইনি বাধ্যবাধকতা নেই। একটা গল্প বলি শুনুন। 2022 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় একটি পরিবার, তাদের গল্প। তাদের 8 বছরের ছেলে গুরুতর অসুস্থ, ডাক্তার বলেছেন পরীক্ষা দরকার, সম্ভবত নিউরোলজিক্যাল সমস্যা। পরীক্ষার খরচ প্রায় 50,000 টাকা। এই সময় একজন আত্মীয় একজন বিখ্যাত জ্যোতিষীর কথা বললেন, তিনি টিভিতে আসেন, শিশুরও বিশেষজ্ঞ। জ্যোতিষী বললেন কেতু দোষ, নির্দিষ্ট পুজো দরকার, তার সাথে একটি নীল পাথর লাগবে, বিশেষ তেল মাথায় দিতে হবে। পরিবারটি 3 মাসে খরচ করলো 3 লক্ষ টাকা। ছেলের অবস্থার কোনো পরিবর্তন নেই। 4 মাস পর আর্থিক অনটনে ডাক্তারের কাছে গেল, পরীক্ষা ধরা পড়লো ট্রিটেবল নিউরোলজিক্যাল কন্ডিশন। চিকিৎসা শুরু হলো, ছেলে সুস্থ হচ্ছে, কিন্তু সেই 3 লক্ষ টাকা আর নেই যে টাকায় চিকিৎসা হতে পারত, সে টাকা গেছে। তাহলে এটা কি বিশ্বাসের গল্প? হ্যাঁ, কিন্তু এটা একই সাথে শোষণেরও গল্প। তাহলে উত্তরটা কি?
জ্যোতিষ কি সত্য নাকি মিথ্যা? এই তদন্ত সেই প্রশ্নের উত্তর দিতে আসেন, কারণ সেটা এই তদন্তের বিষয়ই নয়। এই তদন্তের বিষয় হলো জ্যোতিষ সত্য হোক বা না হোক, এই শিল্প যে পদ্ধতিতে কাজ করছে সেটা শোষণমূলক। এই দুটো প্রশ্ন সম্পূর্ণ আলাদা। 5টা লক্ষণ যা দেখলে আপনি নিজেই বুঝবেন আপনার জ্যোতিষী আপনার সেবা করছে নাকি অন্য কিছু। 1, তিনি নির্দিষ্ট বিপদের কথা আপনাকে বলবেন এবং নির্দিষ্ট সময়সীমা দেবেন। 2, সমাধান শুধু তার কাছে বা তার পরিচিতের কাছেই পাওয়া যাবে। 3, সমাধানের দাম প্রতিটি কথোপকথনে বাড়তে থাকবে। 4, আপনার পরিবার বা স্বাস্থ্যের ক্ষতির ভবিষ্যৎবাণীও করবে। আর 5, পরামর্শ গোপন রাখতে বলবে। এগুলো জ্যোতিষের বৈশিষ্ট্য নয়, এগুলো প্রতারকের বৈশিষ্ট্য। বিশ্বাস মানুষকে সান্ত্বনা দেয়, ভয় মানুষকে দুর্বল করে। যে শিল্প সান্ত্বনাকে ব্যবহার করে ভয় বিক্রি করে সেটা আসলে বিশ্বাসের শত্রু। তাই কমেন্ট করুন, আপনি বা আপনার পরিচিত কেউ কি এরকম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে, নাকি আপনি মনে করছেন এই পুরোটাই বিশ্লেষণের ভুল। দুটো মতামতই কিন্তু জানতে চাই আপনাদের কাছ থেকে। আপনাদের সঙ্গে এতক্ষণ আমি ছিলাম দেবানিতা। সোশ্যাল মিডিয়া বা টিভির পর্দায় চলা এই কোটি কোটি টাকার ডিজিটাল জ্যোতিষ চক্রের আসল সত্য ও ইনসাইড স্টোরি সবার আগে জানতে আজই সাবস্ক্রাইব এবং ফলো করুন হিডেন স্টোরিজ নিউজ।